এতেকাফ করলে অনেক ফজিলত। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদরি, তোমরা রমজান মাসে লাইলাতুল কদর তালাশ করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা আজকে আসছি এতেকাফের ফজিলত সম্পর্কে কিছু কথা বলার জন্য। এতেকাফ করলে অনেক ফজিলত। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদরি, তোমরা রমজান মাসে লাইলাতুল কদর তালাশ করো। আর লাইলাতুল কদর তালাশ করার সহজ উপায় হলো, লাইলাতুল কদর তালাশ করার জন্য সর্বপ্রথম উত্তম পন্থা হলো রমজান মাসের শেষ দশকে, অর্থাৎ শেষ দশকে এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করা। যদি কোনো মানুষ মসজিদে অবস্থান করতে পারে শেষ দশকে, তাহলে অবশ্যই সে লাইলাতুল কদর পেতে পারে। এবং এই লাইলাতুল কদরে যদি কোনো মানুষ এক রাত ইবাদত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের ভিতরে 1000 মাসের চাইতে উত্তম ফজিলত আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এটা এমন একটা লাইলাতুল কদর বা শবে কদর 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহি বিহামদিহি। একটা রাত আল্লাহ পাকের কাছে অনেক মূল্যবান। এজন্য আমরা এই রাতটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে আমরা এই রাতটাকে অবস্থান করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাকের রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ পাকের হুকুমে এবং বরকতে সারা জীবন তিনি রমজান মাসে ইতিকাফ করতেন। এজন্য আমরা সেই সুন্নাতকে গুরুত্বপূর্ণ মনে করে আমরাও শেষ দশকে ইতিকাফ করার নিয়ত করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করে।